ক্রমশ অস্থির হয়ে উঠছে বিশ্ব পরিস্থিতি। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, ইসরায়েল থেকে শুরু করে মিশর, তুরস্ক, চীন, ভারত, মিয়ানমার সহ অশান্তির আগুন যেন ছড়িয়ে পড়ছে পৃথিবীর বহু দেশে দেশে। কোভিডের আগের পৃথিবী যেখানে সমৃদ্ধ অর্থনীতির ধারায় বিশ্বকে রেখেছিল স্থিতিশীল, কোভিড পরবর্তী বিশ্ব সেখানে অস্থির আর যুদ্ধ ও ধ্বংসের বিবরণ লিখে যাচ্ছে। পরিস্থিতি এখন এমনই ভয়ানক যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনো সময় যে কোনো দেশ জড়িয়ে পড়তে পারে যুদ্ধে। এই অবস্থায় সামরিক শক্তি ক্রমশ বাড়িয়ে চলছে পৃথিবীর বিভিন্ন দেশ। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা SIPRI এর সবশেষ তথ্য অনুযায়ী 2023 সালের শুরুর দিকে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। তার মানে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে বিশ্ব। বিশ্বের কোন দেশ সামরিক দিক থেকে কতটা শক্তিশালী তা নিয়ে কাজ করে GF বা গ্লোবাল ফায়ার পাওয়ার। তারা বিশ্বের 146টি দেশের সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, সমরাস্ত্র তৈরির সক্ষমতা, আর্থিক স্থিতিশীলতা, ভৌগোলিক অবস্থান, বিভিন্ন সামরিক জোটে ভূমিকা ইত্যাদি সহ মোট 60টির বেশি সূচক বিবেচনা করে বিশ্বের 10টি সামরিক শক্তিতে এগিয়ে থাকা দেশের তালিকা প্রকাশ করেছে, যা নিয়ে গত 18 আগস্ট প্রতিবেদন করেছে ফোর্বস ম্যাগাজিন। অবাক করা ব্যাপার হচ্ছে, অনেক হম্বিতম্বি করা ইরান কিংবা ইসরায়েল কিন্তু শীর্ষ 10-এ নেই। চলুন জেনে আসি 2024 সালে বিশ্বের 10 সামরিক শক্তির দেশ সম্পর্কে। ইতালি, আনুষ্ঠানিকভাবে ইতালীয় প্রজাতন্ত্র নামে পরিচিত। এটি একটি দক্ষিণ ইউরোপীয় দেশ। এই দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য। আয়তন 3,01,340 বর্গ কিলোমিটার। ভূমধ্য সাগর পাড়ের এই দেশটির আছে সমৃদ্ধ ইতিহাস। ঐতিহাসিকভাবেই সামরিক শক্তিধর দেশ ইতালি। বহু প্রাচীন কাল থেকে এই দেশ যুদ্ধ বিগ্রহতে অভ্যস্ত। 1861 সালে ছোট রাজ্য এবং শহর রাজ্যগুলি নিয়ে গঠিত হয় ইতালি। ইতালি GFP এর শীর্ষ 10টি শক্তিশালী দেশের তালিকার 10 নম্বরে রয়েছে। দেশটির সেনা সদস্যের সংখ্যা 2,90,000। ইতালি বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় 10ম অবস্থানে আছে। এই দেশে আছে বিশ্বখ্যাত কয়েকটি সমরাস্ত্র নির্মাণ শিল্প। ইতালি তার প্রয়োজনীয় প্রায় সব গুরুত্বপূর্ণ সমরাস্ত্র নিজেরাই উৎপাদনে সক্ষম। দেশটি পরমাণু শক্তিধর দেশ না হলেও তার কাছে মজুত রয়েছে এ বোমা। ইতালিতে 20টির অধিক পারমাণবিক বোমার মজুত রয়েছে। এগুলো যুক্তরাষ্ট্রের তৈরি বোমা। ন্যাটো নিউক্লিয়ার শেয়ার পলিসি অনুযায়ী ইতালিতে এসব বোমা মজুত রয়েছে। বিমানবাহী রণতরী, সাবমেরিন, ডেস্ট্রয়ার থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল, মেইন ব্যাটল ট্যাঙ্ক সবই তৈরি করে ইতালি। ইতালি যৌথভাবে তৈরি করেছে ইউরোফাইটার টাইফুনের মতো 4th জেনারেশন শক্তিশালী ফাইটার জেট। ইতালি রয়েছে নিজস্ব তৈরি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। পানাভিয়া টর্নাডো বহুমুখী যুদ্ধ বিমান রয়েছে 53টি। দেশটির 404টি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে 58টি অ্যাটাক হেলিকপ্টার। ইতালি প্রতি বছর সামরিক খাতে $33.4 বিলিয়ন খরচ করে। বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশের তালিকায় 9 নম্বরে আছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান 1947 সালে ব্রিটিশ ভারত থেকে স্বাধীন হয়। পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য, যেমন জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল। পাকিস্তানে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। স্থল, আকাশ ও জল ত্রিমাত্রিকভাবে দেশটি শক্তিশালী। প্রাকৃতিক গ্যাস এবং কয়লার মতো প্রাকৃতিক সম্পদ আছে দেশটির। পাশাপাশি ভূকৌশলগত দিক থেকে দেশটির অবস্থান পাকিস্তানকে সামরিক কৌশলগত দিক থেকে ভালো জায়গায় রেখেছে। দেশটির মানচিত্রে চোখ রাখলে দেখা যায় পাকিস্তানের পূর্বে ভারত, উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং পশ্চিমে ইরান এবং উত্তর পূর্বে চীনের সীমানা রয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সংযুক্ত এই দেশ।
পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বমোট সদস্য 17,04,000। এর মাঝে সক্রিয় সেনা সদস্য 6.5 লাখ এবং রিজার্ভে আছে 5.5 লাখ। এছাড়া আধা সামরিক বাহিনীর সদস্য আছে 5 লাখ। পাকিস্তানের সামরিক বিমান আছে 1434টি। এর মধ্যে যুদ্ধ বিমান 387টি, অ্যাটাকিং বিমান রয়েছে 90টি। এছাড়া পরিবহন বিমান আছে 60টি। পাকিস্তানের হেলিকপ্টার আছে 352টি। এর মধ্যে অ্যাটাকিং হেলিকপ্টার আছে 57টি। পাকিস্তানের মোট ট্যাঙ্কের সংখ্যা 3,742 ও সাঁজোয়া যান 50,523টি। দেশটির নৌবাহিনীর আছে 114টি যুদ্ধ বিমান। ডুবোজাহাজ বা সাবমেরিন আছে 8টি। আর বহু আগে থেকেই পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী দেশ। দেশটির সামরিক খাতে ব্যয় $10.3 বিলিয়ন। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও অস্থিতিশীলতা না থাকলে পাকিস্তান কি পারত সেরা 5-এর মধ্যে আসতে, ভারতকে ছাড়িয়ে যেতে? আপনাদের কি মনে হয়? ইউরোপ এবং এশিয়ার মধ্যে প্রবেশদ্বার তুরস্ক। এটি বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে শক্তিশালী দেশগুলির মধ্যে একটি। তুরস্ক 1952 সাল থেকে ন্যাটোর সদস্য। ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। একমাত্র আমেরিকারই রয়েছে তুরস্কের চেয়ে বড় প্রতিরক্ষা শক্তি। তুরস্কে প্রতিরক্ষা বিভাগে মোট 10,43,550 জন সামরিক সদস্য রয়েছে। ন্যাটোভুক্ত যে 5টি দেশ যৌথ পরমাণু কর্মসূচি গ্রহণ করেছে, তুরস্ক তার অন্যতম সদস্য। যদিও ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সদস্য দেশগুলি তুরস্কে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করত, তবে দেশটি তাদের অস্ত্র আমদানির ক্ষেত্র সম্প্রসারণ করেছে। রাশিয়ার কাছ থেকে প্রচুর অস্ত্র কিনে এই দেশ। পাশাপাশি তুরস্ক তার দেশীয় প্রতিরক্ষা শিল্পে প্রচুর বিনিয়োগ করেছে। এখন পর্যন্ত সামরিক সরঞ্জামের ক্ষেত্রে 700টিরও বেশি প্রকল্প অনুসরণ করেছে তুরস্ক। দেশটির সামরিক খাতে ব্যয় $10.6 বিলিয়ন। তুরস্ক বিশ্বের 8ম সামরিক শক্তিধর দেশ। সামরিক দিক দিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশগুলোর তালিকায় জাপান আছে 7 নম্বরে। দেশটির সেনাবাহিনীতে সদস্য রয়েছে 3,28,150 জন। এর মধ্যে 50,000 এয়ারফোর্স কর্মী, 1,50,000 আর্মি এবং 51,000 নৌবাহিনীর কর্মী সহ একটি সক্ষম ও সুসজ্জিত সামরিক বাহিনী আছে জাপানের। জাপান হলো বিশ্বের সবচেয়ে শিক্ষিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলির মধ্যে একটি। দেশটির নাগরিকরা খুবই বিনয়ী এবং সময় সচেতন। প্রচন্ড কর্মঠ এই দেশের মানুষ। জাপান তার কৌশলগত সমুদ্র শক্তিকে সুবিধাজনকভাবে কাজে লাগাতে পারে, যে কারণে দেশটির প্রধান বন্দরগুলি বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর। জাপানের রাজধানীর নাম টোকিও। দেশটির আয়তন 3,77,915 বর্গ কিলোমিটার। আপাত শান্ত ও বিনয়ী একটি জাতি হওয়া সত্ত্বেও দেশটি তাদের সামরিক সক্ষমতা বরাবরই সমৃদ্ধ করছে, কারণ তাদের আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক স্মৃতি। বছরে সামরিক খাতে জাপানের বিনিয়োগ $45.99 বিলিয়ন। একসময় পুরো পৃথিবীতে রাজত্ব করত ব্রিটিশরা। ব্রিটিশ ঔপনিবেশের অধীনে ছিল এই ভারতবর্ষ। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ব্রিটিশদের ক্ষমতা ও প্রভাব কমতে থাকে। তবে এখনো যথেষ্ট শক্তিশালী দেশ যুক্তরাজ্য। সামরিক শক্তির দিক থেকে 2024 সালে দেশটি বিশ্বের 6ষ্ঠ শক্তিধর দেশ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। দেশটির আয়তন 2,43,610 বর্গ কিলোমিটার। দেশটির সেনাবাহিনীতে 11,08,860 সেনা সদস্য রয়েছে। যুক্তরাজ্যে রয়েছে সুসজ্জিত সেনা, বিমান ও নৌবাহিনী। তবে এখন প্রথাগত সেই সামরিক শক্তি থেকে সরে আসছে ব্রিটিশ সরকার। এর পরিবর্তে তারা হাঁটছে প্রযুক্তির পথে। সামরিক বাহিনীতে রোবট, ড্রোন, সাইবার জগতে দাপিয়ে বেড়ানোর সক্ষমতা সহ নানা আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলছে তারা। শুধু তাই নয়, দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা 180 থেকে 260টিতে উন্নীত করার পথেও এগোচ্ছে এই দেশ। সামরিক খাতে দেশটির ব্যয় $68.46 বিলিয়ন। দক্ষিণ কোরিয়া
রাশিয়া আনুষ্ঠানিকভাবে কোরিয়া প্রজাতন্ত্র কোরীয় উপদ্বীপের দক্ষিণাঞ্চলের একটি পূর্ব এশিয়ার দেশ। রাজধানীর নাম সিউল। এশিয়ার এই দেশটি প্রযুক্তি শিল্পে খুবই উন্নত। দেশটির জীবনমান উচ্চমানের। এর পাশাপাশি দেশটি তাদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলছে। মূলত তাদের জন্য প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া একটি উদ্বেগের জায়গা। ৯৯,৭২০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে ৩৮,২০,০০০ সেনা সদস্য রয়েছে। বছরে $৪৬.৩ বিলিয়ন তারা সামরিক খাতে ব্যয় করে। দক্ষিণ কোরিয়া তার বিমান বহরের শক্তি, সাঁজোয়া যুদ্ধযান এবং হেলিকপ্টার সম্পদের অধিকারী। ১১২টি আক্রমণকারী হেলিকপ্টারের একটি শক্তিশালী বহর সহ ১,৩৩,০০০-এর বেশি সামরিক যানবাহন আছে। দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগর এবং আরব উপসাগরের মধ্যবর্তী একটি উপদ্বীপ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশগুলোর একটি ভারত। ভারত শুধু একটি দেশ নয়, উপমহাদেশ। ইতিহাস জুড়ে ভারত তুর্কি, আরব, পারস্য এবং ব্রিটিশ সহ বিভিন্ন আক্রমণকারীদের আক্রমণের সম্মুখীন হয়েছে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর ১৯৫০ সালে দেশটি একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। ভারতের বৃহৎ জনসংখ্যা, প্রযুক্তি শিল্পের বিকাশ এবং আধুনিক ও দক্ষ সামরিক শিল্পের কারণে বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। ২০২৪ সালে ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে ২,২৯৬টি। এর মধ্যে যুদ্ধ বিমান ৬০৬টি। শুধু অ্যাটাক করার জন্য আছে ১৩০টি। ভারতের হেলিকপ্টার আছে ৮৬৯টি। ৪,৬১৪টি ট্যাঙ্ক আছে। আর সামরিক যানের সংখ্যা ১,৫১,২৪৮। ১৮টি সাবমেরিন আছে ভারতের। দেশটিতে ১২০টির মতো পারমাণবিক বোমা রয়েছে। ভারতের সৈন্য সংখ্যা ৫১,৩৭,৫৫০ জন। এছাড়া যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে ৩১ কোটি সেনা। সামরিক খাতে ভারতের ব্যয় $৮১.৩ বিলিয়ন। চীন বিশ্বের অন্যতম সভ্যতার আবাসস্থল। ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন হিসাবে তার প্রতিষ্ঠার পর থেকে কমিউনিস্ট শাসনের অধীনে রয়েছে এই দেশ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে তৃতীয় স্থানে আছে চীন। চীন প্রাথমিকভাবে অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে তার নৌ, বিমান শক্তি এবং স্থলযুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীন হয়ে উঠছে বিশ্বের অন্যতম পরাশক্তি। দেশটির আয়তন ৯৫,৯৬,৯৬০ বর্গ কিলোমিটার। ২০২৪ সালে চীনে মোট এয়ারক্রাফট রয়েছে ৩,৩০৪টি। এর মধ্যে যুদ্ধ বিমান ১২০৭টি। শুধু অ্যাটাকিং যুদ্ধ বিমান আছে ৩৭১টি। তাদের হেলিকপ্টার আছে ৯১৩টি। ৫,০০০ ট্যাঙ্ক আছে চীনের। আর সামরিক যানের সংখ্যা ১,৭৪,৩০০। ৬১টি সাবমেরিন আছে চীনের। দেশটিতে পারমাণবিক বোমা রয়েছে ৫০০-র মতো। চীনের সৈন্য সংখ্যা ৩১,৭০,০০০। চীনের সামরিক ব্যয় $২৯১ বিলিয়ন। সামরিক শক্তির দিক থেকে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী রাশিয়া। রাশিয়া বরাবরই বিশ্বের পরাক্রমশালী দেশ। বর্তমানে প্রায় পুরো বিশ্ব দুটি বলয়ে বিভক্ত, একটি আমেরিকা, অন্যটি রাশিয়া। অতীতের মতো সাম্প্রতিক সময়গুলোতে দেখা যায় আমেরিকা যেসব দেশের পক্ষে থাকে, রাশিয়া তার বিপরীত পক্ষকে সমর্থন দেয়। রাশিয়া আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এর আয়তন ১,৯৮,২৪২ বর্গ কিলোমিটার। রাশিয়ার সেনাবাহিনীতে ৩৫,৭০,০০০ সেনা রয়েছে। লক্ষ্য করার বিষয় হচ্ছে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রায় ৯ লাখ শক্তিশালী সক্রিয় সামরিক বাহিনী বজায় রাখে রাশিয়া। এই মুহূর্তে রাশিয়া ইউক্রেনের সাথে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত। পাশাপাশি দেশটিকে পরোক্ষভাবে লড়তে হচ্ছে যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্র দেশের সাথেও। আছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। চলমান যুদ্ধের কারণে দেশটির অনেক সামরিক সম্পদ ধ্বংস ও বিকল হয়েছে। এসবের পরেও রাশিয়া বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তির দেশ।
দেশটির আছে নিজস্ব অস্ত্র তৈরির কয়েকশো প্রকল্প। চীন, উত্তর কোরিয়া, ইরান ও তুরস্কের সাথেও আছে অস্ত্র কেনাবেচা ও সহযোগিতার চুক্তি। এছাড়া পারমাণবিক শক্তির দিক থেকেও সমৃদ্ধ রাশিয়া। দেশটির ৪,৫০০-এর বেশি পারমাণবিক অস্ত্র আছে। রাশিয়ার বিমান বহরে আছে ৪,২৫৫টি এয়ারক্রাফট, ফাইটার বিমান ৮০৯টি, আক্রমণের জন্য আছে ৭৩০টি। রাশিয়ার ট্যাঙ্ক আছে ১৪,৭৭৭, সামরিক হেলিকপ্টার ১৫৪৭, অ্যাটাকিং হেলিকপ্টার ৫৫৯টি। দেশটির বিমানবন্দর আছে ১২১৮টি। রাশিয়ার সাবমেরিনের সংখ্যা ৬৫। সামরিক খাতে রাশিয়ার ব্যয় বছরে $৮৬.৩ বিলিয়ন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সামরিক শক্তির দেশ একটাই, তার নাম মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। এই দেশ বিশ্বের ১ নম্বর অর্থনীতির দেশ। আমেরিকার ২১,২৭,৫০০ সেনা রয়েছে। দেশটির বিমান বহরে আছে ১৩,২০৯টি এয়ারক্রাফট, ফাইটার বিমান ১৮৫৪ ও আক্রমণের জন্য এয়ারক্রাফট আছে ৮৯৬টি। ট্যাঙ্ক আছে ৪,৬৫৭, হেলিকপ্টার ৫,৭৩৭, অ্যাটাকিং হেলিকপ্টার ১,০০০টি। এছাড়া দেশ জুড়ে বিমানবন্দর আছে ১৩,৫১৩টি, যা যুদ্ধের জন্য দারুণ কার্যকরী। যুক্তরাষ্ট্রের সাবমেরিন আছে ৬৪টি। তাদের সামরিক ব্যয় মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, $৮৭৬ বিলিয়ন। পৃথিবীতে সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করে যুক্তরাষ্ট্র। ভিডিওটি শেষ করব বাংলাদেশের সামরিক শক্তির তথ্য দিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ২০২৪ সালে বিশ্বের ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৭তম সামরিক শক্তির দেশ। বাংলাদেশের প্রত্যক্ষ সেনা সদস্য রয়েছে ১,৬৩,০০০, প্যারামিলিটারি সদস্য রয়েছে ৬৮ লাখ। ২১৬টি এয়ারক্রাফট আছে বাংলাদেশের। এছাড়া যুদ্ধ বিমান আছে ৪৪টি, ৪৩টি হেলিকপ্টার ও ৩২০টি ট্যাঙ্ক আছে বাংলাদেশের। সাবমেরিন আছে ১টি।